এমপিভুক্ত শিক্ষকদের নবম পে স্কেলে অন্তর্ভুক্তি এই বিষয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত যেটুকু তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে, আগে সরকারি চাকরিজীবীদেরকে নবম পে স্কেল প্রদান করা হবে এবং পরবর্তীতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নবম পে স্কেল প্রদান করা হবে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অত্যন্ত হতাশাজনক। কারণ সরকারি কর্মচারীরা যেমন তাদের দায়িত্ব এবং কর্তব্য সততা নিষ্ঠার সাথে পালন করেন, আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছি আমরাও আমাদের দায়িত্ব সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করি। তাহলে আগে তাদেরকে নবম পে স্কেলে অন্তর্ভুক্ত করা হবে এবং এমপিভুক্ত শিক্ষকদেরকে পরে নবম পে স্কেলের অন্তর্ভুক্ত করা হবে, এই যে বিষয়টি অত্যন্ত অযৌক্তিক, অগ্রহণযোগ্য। এই ট্রেডিশন যারা চালু করেছে আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। বর্তমান সরকার বৈষম্য নিরসনের স্লোগান নিয়ে তারা ক্ষমতায় এসেছে। আমরা আশা করব পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করা হয় সেই বৈষম্যমূলক আচরণ থেকে তারা সরে আসবেন এবং এতদিন যে বৈষম্যমূলক আচরণটি করা হয়েছে এখান থেকে চিরতরে এমপিভুক্ত শিক্ষকদেরকে তারা পরিত্রাণ দিবেন, সেই প্রত্যাশাটুকু আমরা আমাদের এই সরকারের কাছে আমরা রাখতে চাই। আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় আমরা সরকারের কাছে একটি মেসেজ দিতে চাই। এমপিভুক্ত শিক্ষকদেরকে পে স্কেলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে যদি কোনো রকমের ষড়যন্ত্র করা হয়, সময় ক্ষেপণের মাধ্যমে বঞ্চিত করার কোনো রকমের পদক্ষেপ নেওয়া হয়, আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিব, শহীদ মিনারের বাড়ি বাড়ার আন্দোলনটি আপনারা একটু মাথায় রাখবেন। আমরা সরকার নতুন গঠন করেছে, সরকারকে আমরা সময় দিয়েছি, দিচ্ছি এবং আরো দেব, কিন্তু আমাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করার যদি কোনো রকমের পায়তারা করা হয়, কোনো রকমের ষড়যন্ত্র করা হয়, আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কোনো অবস্থাতেই কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না।